প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। NIOS থেকে D.EL.ED করেছেন যে সমস্ত ইন সার্ভিস টিচাররা, অর্থাৎ যারা চাকরি পাওয়ার পরে এই D.EL.ED ট্রেনিংটি করেছেন, তাদের বিষয়ে এই ভিডিওতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাট বড় জরুরি তথ্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেখার প্রয়োজনীয়তা রয়েছে, এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে যে সমস্ত বর্তমানে ইন সার্ভিস টিচাররা চাকরি পাওয়ার পরে NIOS থেকে D.EL.ED ট্রেনিংটি সম্পন্ন করেছেন বা তাদেরকে NIOS থেকে D.EL.ED ট্রেনিংটি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা চাকরি পাওয়ার পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ আনট্রেন্ড অবস্থায় চাকরি পেয়ে যাওয়ার পরে ট্রেন্ড হওয়ার জন্য NIOS থেকে যে D.EL.ED প্রশিক্ষণটি সম্পন্ন করেছেন, সে বিষয়ে সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জরুরি তথ্য আপডেট উঠে আসছে। সেই সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, তবেই কিন্তু বিষয়টি বিশদে বুঝতে পারবেন। পাশাপাশি সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবর উঠে আসছে, তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু ডকুমেন্ট এর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেটি আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। চলুন আমরা মূল খবরে প্রবেশ করি। বন্ধুরা, প্রথমে একটি গেজেটের কথা উল্লেখ করি। 22শে সেপ্টেম্বর 2017-তে একটি গেজেট প্রকাশিত হয়। কি সেটি? টু বি পাবলিশড ইন গেজেট অফ ইন্ডিয়া পার্ট 3 সেকশন 4। সেখানে কার্যত একটি বিষয় কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তরফ থেকে এই গেজেটটি প্রকাশ করা হচ্ছে। NCTEর তরফ থেকে যারা শিক্ষক প্রশিক্ষণের মতো বিষয়টিকে নিয়ন্ত্রণ করে থাকেন বা দেখভাল করে থাকেন, সেখানে উপরেই বলা হয়েছে যে রিকগনিশন অর্ডার, যার নম্বরটি হচ্ছে 182454-61, সেখানে বলা হয়েছে হোয়ার অ্যাজ দ্য ম্যাটার অফ রিকগনিশন অফ দ্য প্রজেক্ট প্রপোজাল অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ NIOS নয়ডা ফর D.EL.ED ODL program through SHAM portal of MHRD for training of in-service untrained teachers was considered by NRC and NRC observed as follows। গুরুত্বপূর্ণ এই মন্তব্য কিন্তু করা হলো NCTর দ্বারা প্রকাশিত গেজেটে। এক্ষেত্রে যে মূল আলোচ্য বিষয়, যে তাহলে NIOS থেকে যে সমস্ত আনট্রেন্ড টিচাররা চাকরি পাওয়ার পরে D.EL.ED করেছেন, সেটি বৈধ না অবৈধ সে বিষয়ে প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে বলা প্রয়োজন যে NIOS D.EL.ED সম্পূর্ণভাবে NCT অনুমোদিত। একমাত্র NIOS D.EL.ED এর প্রতিটা সার্টিফিকেটে লেখা থাকে যে রিকগনাইজড বাই NCT। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু উঠে আসছে। পাশাপাশি এর সমর্থনে একটি ডকুমেন্টও কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। অবশ্যই আপনারা সেই বিষয়টি দেখে নেবেন। প্রসঙ্গত বন্ধুরা, উল্লেখ করা দরকার যে স্কুল শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, এমনকি প্রাইমারি এডুকেশন বোর্ড সকলেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে এই বিষয়টিকে জ্ঞাত করিয়েছেন এবং আনট্রেন্ড ইন সার্ভিস টিচারদের নিজে থেকে এই কোর্স করার জন্য কিন্তু বলা হয়েছে। অবশ্যই তারা অনুমোদন দিয়েছেন। প্রসঙ্গত বন্ধুরা, এখানে উল্লেখ করতে হয় যে NIOS এর D.EL.ED সম্পূর্ণভাবে 2 বছরের কোর্স। এর কারিকুলাম সম্পূর্ণভাবে রেগুলার D.EL.ED কোর্সগুলির সমতুল্য ও পূর্ণভাবে NCT গাইডলাইনকে মান্যতা দিয়েই কিন্তু তৈরি। এই পুরো কোর্সটা সময় সংকীর্ণতার জন্য 18 মাসে শেষ করা হয় এবং সেটার জন্য পার্লামেন্টে বিশেষভাবে আইন কিন্তু পাশ করানো হয়েছে। অ্যাজ পার দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য সেকশন 23(2) অফ দ্য RT অ্যাক্ট, প্র্যাকটিস টিচিং এই কোর্সের সাথেই যুক্ত থাকে। এই কথা কিন্তু NCT নোটিশ দিয়ে জানিয়েছে। পাশাপাশি কোয়ালিটি অফ এডুকেশনের নিয়ম যারা বানায়, সেই NCT কোয়ালিটি অফ এডুকেশন নিশ্চিত করতেই নিজে NIOS D.EL.ED কোর্স ডিজাইন করেছে। এর সমর্থনে বেশ কিছু ডকুমেন্টের লিঙ্কও কিন্তু প্রোভাইড করা রয়েছে ডেসক্রিপশন বক্সে। অবশ্যই সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসলো, তারই সমর্থনে এই সমস্ত লিঙ্কগুলি কিন্তু প্রোভাইড করা রয়েছে ডেসক্রিপশনের মধ্যে। অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে চেক করে দেখে নিতে পারেন এবং PDFটি নিজ নিজের স্বার্থে ডাউনলোড করে রাখতে পারেন। কার্যত সারা দেশে সমস্ত রাজ্যে NIOS D.EL.ED শিক্ষক নিয়োগ করেছে। বিভিন্ন রাজ্য সরকার নোটিশ দিয়ে NIOS D.EL.EDকে রেগুলার D.EL.ED এর সমতুল্য করেছে। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম থেকে উঠে আসা এই খবরের সমর্থনে বেশ কিছু ডকুমেন্টের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।